আমি আজকে ক্যাপশন লিখেছি যে আমরা কি আসলেই সবাই পে স্কেল চাই। এই ক্যাপশনটার মানি আছে। মানিটা হলো আমরা 15 লক্ষ সরকারি কর্মচারী আমরা সবাই পে স্কেল চাই। আমরা নিজের বেতন বৃদ্ধি চাই, কিন্তু আমরা সেই পে স্কেল নিয়ে একটা দাবি করলে বা একটা কথা বললে আমরা সেইটা কেউ প্রচার করি না। আমি পে স্কেল চাই, ভালো কথা, আমি আমার বেতন বৃদ্ধি চাই, কিন্তু সেটা আমি কিভাবে চাই, আমার কিভাবে চাওয়া উচিত, আমার দায়িত্ব কি? এই প্রশ্নটা কি আপনারা কখনো নিজেকে নিজে করেছেন যে আমরা যে পে স্কেল চাই আমাদের আসলে দায়িত্ব কি? কি করলে আমরা পে স্কেলটা পাবো? কেন আমরা পে স্কেলটা পাচ্ছি না জানেন? আর এই না পাওয়ার পিছনে শুধুই কি সরকার দায়ী, নাকি আমরা নিজেরাও দায়ী? এই প্রশ্নটা আপনারা কি কখনো নিজের কাছে নিজে করেছেন? আরে কোনো পাগলেও যদি শুনে যে ওই জায়গায় খাবার দিবে, তাহলে সেই পাগল সেই দিকে দৌড় দিবে, কারণ তার খাবারের প্রয়োজন, তার পেটে ক্ষুধা। আপনি বলছেন যে আপনার পেটে ক্ষুধা, আপনার পরিবার চলে না, আপনার পে স্কেল দরকার। 11টা বছর আমরা পে স্কেল থেকে বঞ্চিত, কিন্তু সেই আপনার বেতন বৃদ্ধি নিয়ে কেউ একটা কথা বলছে, কিন্তু সেই কথাটা আপনি প্রচার করেন না, আপনি সেই কথাটা শেয়ার করেন না, আপনি সেই পোস্টে একটা লাইক দেন না। এখন আপনাদেরকে যদি বলা হয় শেয়ার করুন, কমেন্টস করুন, লাইক দিন, তখন আপনারা উল্টা আমাদেরকে বলেন শেয়ার করলেই কি পে স্কেল হয়ে যাবে, একটা কমেন্টস করলেই কি পে স্কেল হয়ে যাবে, একটা লাইক দিলেই কি পে স্কেল হয়ে যাবে। আমি আপনাদের কথাই মেনে নিলাম যে একটা লাইক দিলে বা একটা কমেন্টস করলে বা একটা শেয়ার করলে পে স্কেল হবে না, কিন্তু পে স্কেলটা কি করলে হবে সেটা বলেন। যে কি করলে আপনার দাবিটা মানবে সরকার, কি করলে আপনার সেই পে স্কেলের দাবিটা সরকারে অ্যাকসেপ্ট করবে সেটা বলেন। কি করলে আপনার সেই দাবিটা প্রচার হবে? এই যে আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করেও আমরা মানদাতার আমলের চিন্তা নিয়ে বসে আছি। অনেকেই বলি ফেসবুকে কথা বললেই কি পে স্কেল হবে? ফেসবুকে কথা বলার কারণেই আপনার পে স্কেল হবে। ফেসবুকে কথা বললেই আপনি গ্রেপ্তার হচ্ছেন। কেন? যদি ফেসবুকে আপনি উল্টাপাল্টা কমেন্টস করেন বা উল্টাপাল্টা পোস্ট দেন। সেদিন দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার কারণে একজনে গ্রেপ্তার হয়েছে। কই, ফেসবুকে প্রচার করলে তো কিছু হয় না, তাহলে কেন গ্রেপ্তার হলো বলেন? আপনি পে স্কেল চান। আমি আজকে একটা পোস্ট দিয়েছি বিকেলে যে আমি একটা জরিপ করি যে আমরা কতজন মানুষ আসলে পে স্কেল চাই। আপনারা অনেকেই দেখছি কমেন্টস করছেন যে চাই, কিন্তু ওই পোস্টটা সরকারের কাছে যে যাবে, পৌঁছাবে, আপনারা সবাই ভালো করে জানেন যে আপনাদের এই ভোরের আলো পেজে একটা পোস্ট দিলে সেই পোস্টে আপনারা যে মন্তব্য করেন বা আপনারা যে কমেন্টস করেন এগুলি সরকার পর্যবেক্ষণ করে, গোয়েন্দারা পর্যবেক্ষণ করে এবং এটার উপরে অনেকে রিপোর্ট দেয়। কিন্তু আপনাদেরকে আমরা কখনোই বুঝাতে পারিনি যে ভাই 15 লক্ষ মানুষ আমরা পে স্কেল চাই, কিন্তু সেই 15 লক্ষ মানুষের দাবি নিয়ে যখন আমরা একটা কথা বলি তাহলে তো এই 15 লক্ষ মানুষের সেইটা প্রচার করা উচিত, কারণ 15 লক্ষ মানুষের দাবি এটা। আর 15 লক্ষ মানুষ যদি একটা দাবি প্রচার করে তাহলে সরকার সেই দাবিটা আমলে না নিয়ে সরকারের উপায় আছে বলেন? আমরা যে কষ্টে আছি, আমরা যে পে স্কেল চাই, আমাদের পরিবার যে চলে না বা আমাদের ঘরে যে চাল নেই, এই কথাটা কি সরকার জানে? এই কথাটা কি কেউ বোঝে? এই যে চিপ লিটন লেখছেন আপনার লাইভটা বন্ধ করেন, সভা সেমিনার করেন, তাহলেই হবে। এই যে একজন বুদ্ধিজীবী, মানে আপনারা কি করলে যে আপনাদের মন পাওয়া যাবে এটাই আসলে আমরা বুঝি না। সত্যিকার কথা, একটু আগে আমি একটা পোস্ট দিয়ে এসেছি, পোস্টটা হচ্ছে এরকম যে বাসের সিটটা একজন বৃদ্ধ মহিলাকে বসতে দিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। বৃদ্ধ মহিলা মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলল, বাবা তুমি দীর্ঘজীবী হও। এই সামান্য কাজের কারণে, একটা সিট ছেড়ে দেওয়ার কারণে
মহিলা আমাকে এত দোয়া করলো, আর যাদের জন্য এত কষ্ট করি, যাদের জন্য নিজের সবকিছু উৎসর্গ করছি, যাদের জন্য সাসপেন্ড হয়েছি, যাদের জন্য পরিবারকে সময় দিচ্ছি না, তাদের কাছ থেকে শুনতে হয় ভিউ ব্যবসায়ী। আমরা শুধু গাধার মতো খেটেই গেলাম, কিন্তু কারো মন পেলাম না। আপনারা সবসময় কর্মসূচি চান, যখন কর্মসূচি দেই না তখন কর্মসূচি চান, যখন কর্মসূচি দেই তখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না। কর্মসূচি মানেই কি রাস্তায় আন্দোলন করতে হবে? আরে ভাই, আপনার যদি চাকরি থাকে তাহলে পে স্কেল আজ না হয় কাল পাবেন, কাল না হয় পরশু পাবেন। ধরুন আজকে আপনার চাকরি নেই, কিন্তু কালকে পে স্কেল হয়ে গেল, আপনি তো পেলেন না, কিন্তু অন্যরা পাবে। তাহলে সরকারি চাকরি করে যা খুশি তাই কি করা যায়? একজন সাধারণ মানুষ, নন গভর্নমেন্ট, পাবলিক যে কাজটা করতে পারবে, একটা পাবলিক প্রধানমন্ত্রীকে নিয়ে যে কথাগুলি বলতে পারবে, আপনি সেটা পারবেন? আপনি সেই কথাগুলি বলতে পারবেন? আরে ভাই, আপনি আপনার দাবি পে স্কেল চাচ্ছেন, আপনি আপনার দাবিটা শেয়ার করেন না, আপনার দাবিতে আপনি একটা কমেন্টস করেন না, আপনার যে কষ্ট হচ্ছে, আপনার যে পে স্কেল প্রয়োজন, এই কথাটা আপনি একটা কমেন্টসে আপনি লিখতে পারতেছেন না। আপনার কথাটা কে লিখবে বলেন? আমাদের এই কথাগুলি তো ভাইরাল হতে হবে, আমাদের এই দাবিটা তো প্রশাসনের কাছে যেতে হবে, প্রশাসনের কাছে পৌঁছতে হবে। তো আপনি যদি শেয়ার না করেন, আপনি যদি কমেন্টস না করেন, আপনি যদি লাইক না দেন, তাহলে ফেসবুকে লাইক কমেন্টস বা শেয়ার না করলে একটা পোস্ট আরেকজনের কাছে যায় না। এটাই হলো সোশ্যাল মিডিয়া। তো আপনাদেরকে কেন বারবার আমাদেরকে বলতে হবে শেয়ার করেন, শেয়ার করেন, শেয়ার করেন? কেন এই কথা বলতে হবে? আমি এই যে এখন কথাগুলি বলছি, এগুলি কি শুধু আমার একার কথা? আপনার কথা না? আপনার কথা যদি আমি বলি, তাহলে আপনার উচিত না সেই কথাটা শেয়ার করা? আপনি একটা শেয়ার করা মানে কি, আপনার ফেসবুক আইডিতে যত মানুষ আছে, যত ফ্রেন্ড আছে, তাদের কাছে আপনার সেই শেয়ার করার কারণে পোস্টটা সবার কাছে চলে যাবে। আবার আপনার শেয়ার দেখে, আপনার দেখে যার কাছে যাবে, সে যদি আবার একটা শেয়ার করে, তাহলে তার ফ্রেন্ডদের কাছে চলে যাবে। এভাবে সারা বাংলাদেশে আমাদের দাবির কথাগুলি চলে যাবে এবং প্রশাসনের কাছে এটা ঝড় উঠবে। প্রশাসন তখন বুঝতে পারবে যে না, লাখ লাখ মানুষ পে স্কেল চায়, লাখ লাখ মানুষ কষ্ট করতেছে, লাখ লাখ মানুষ অভাবে আছে। কিন্তু আমরা তো জানি লাখ লাখ মানুষ অভাবে নেই, লাখ লাখ মানুষ কষ্টে নেই। আরে ভাই, আমি 15 লাখ বাদ দিলাম, 1 লাখ মানুষও যদি আমাদের এই পে স্কেলের দাবি নিয়ে কথা বলে, প্রচার করে, সবাই তো কথা বলে না, যারা কথা বলে তাদের কথাগুলি যদি প্রচার করে, 1 লাখ মানুষ শেয়ার করে, তাহলে সরকার 1 সপ্তাহের মধ্যে পে স্কেল দিতে বাধ্য হবে। কিন্তু আপনারা সেটা করেন না। আপনারা হয় একটা লাইক দেন, কমেন্ট করেন না, শেয়ার করেন না, না হলে কোনো রকমের একটা কমেন্টস করেন, লাইক দেন না, শেয়ার করেন না। আরে ভাই, এটা প্রচার করার সিস্টেমটাও তো মানুষ জানতে হবে। এখন ফেসবুক চালায়, এগুলি কি মানুষ বোঝে না? করোনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সরকার হ্যাং তেন, এই লোমসোম, এগুলি আমরা বহুত শুনছি, এগুলি পুরান কথা, এগুলি কোনো কথা না। এটা নিয়েও আমি পোস্ট দিয়েছি যে যখনই আমরা পে স্কেল নিয়ে কথা ওঠে, তখনই বিশ্বযুদ্ধ শুরু হয়, করোনা দেখা দেয়, মহামারী দেখা দেয়, মূল্যস্ফীতি দেখা দেয়, মুদ্রাস্ফীতি দেখা দেয়, অর্থনৈতিক অবস্থার মন্দা হয়। এই কাজগুলি অন্য কোনো সময় হয় না। এই যে মূল্যস্ফীতি হয়, এই কথাটা আমরা সারা বছর শুনতেই পাই না। যখনই পে স্কেল দেওয়ার কথা ওঠে, তখনই আমরা এই কথাগুলি শুনতে পাই। এর আগে আমরা এই কথাগুলি শুনিই না। মুদ্রাস্ফীতি কি জিনিস সেটাই আমরা জানি না। শুধু পে স্কেলের কথা উঠলেই তখন আমরা শুনতে পারি যে মুদ্রাস্ফীতি নামের একটা জিনিস, শব্দ আছে। কিন্তু বাংলাদেশের কোনো কাজ থেমে নেই, সব চলতেছে, অথচ যুদ্ধ চলে। এই যে তেলের দাম, দেশে তেলের অস্থিরতা, এটা নিয়ে বলতেছে। তেলের দামের জন্য কার ঘরে রান্না বন্ধ আছে, কার ঘরে গরুর মাংস কেনা বন্ধ আছে? এই যে শত শত গরু ঢাকা শহরে জবাই করে, সেগুলি কারা খায়? হিন্দুরা। এই গরুর মাংসগুলি কই যায়? কারা কেনে? আমরাই তো কিনি, আমরাই তো খাই। তাহলে সমস্যাটা কোথায়? কোন কাজটা আমাদের আটকিয়ে আছে বলেন? এই পে স্কেল বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে আমরা নিজেরা।